অবশেষে আজ রাজ্যের বিরোধী দলনেতা সল্টলেকের বিজেপি অফিসে পুলিশের স্ত্রীদের সাংবাদিক বৈঠক রহস্য ফাঁস করলেন। কে কে ওই সমস্ত বিদ্রোহিনী পুলিশ অর্ধাঙ্গিনীকে ট্রেনিং দিয়েছিলেন তারও স্টিল ভিডিও থেকে শুরু করে কোন নম্বরের গাড়িতে ওই সমস্ত পুলিশের স্ত্রী যাতায়াত করেছেন সবই। বিষয়টা বুঝতে একটু পেছনে ফেরা যাক। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে রাজ্যের বিরোধী দলনেতা পুলিশ কর্মীদের আক্রমণ করছেন, অপমান করছেন, এরকমটাই অভিযোগ তুলেছিলেন কয়েকজন মহিলা। পুরোটাই হয়েছে 9 আগস্ট অভয়ার বিচারের দাবিতে তার মা বাবার ডাকা নবান্ন অভিযানের দিন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে বরাহ নন্দন বলে আক্রমণ। অবশ্যই সুস্থ রুচির কেউ সেই শব্দ বন্ধের সমর্থক হবেন না, কিন্তু সেদিন যেভাবে পার্ক স্ট্রিটে অভয়ার বাবা ও মাকে আটকাতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার হন, সেটা তার চেয়ে গুরুতর অপরাধ। সেদিন সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল আইসির মা ও স্ত্রীর প্রতি ব্যবহৃত ভাষা নিয়ে এবং অভয়ার উপরে ঘৃণ্যতম অপরাধ ও খুনে পুলিশি ভূমিকা নিয়ে চোখা চোখা প্রশ্নের রণে ভঙ্গ দিয়েছিলেন সো কল্ড পুলিশের স্ত্রীরা। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ছাড়ার পাত্র নন। আইনজীবী মারফত 3 জন পুলিশের স্ত্রীকে চিহ্নিত করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার কিছুকাল পরেই যে পুলিশ মন্ত্রী পুলিশের ইউনিয়ন অ্যাসোসিয়েশন করার অধিকারটাই কেড়ে নিয়েছেন, সেখানে ওই পুলিশ ওয়েলফেয়ারের দায়িত্বে থাকা রাউত এবং ডিসি মর্যাদার শান্তনু সিনহা বিশ্বাস কিভাবে পুলিশ ট্রেনিং কেন্দ্রে এমন কাঁচা পলিটিক্যাল ট্রেনিং দিলেন, প্রশ্ন উঠেছে। 8টি ডিসি গঠন, 1.5 বছরে 3 বার প্রমোশন থেকে 2 বছরের এক্সটেনশন সবই শুভেন্দু প্রমাণসহ পেশ করেছেন। এখানেই শেষ নয়, মামলা তো 3 পুলিশ কর্মীর বিরুদ্ধে হচ্ছেই, বাদ যাবেন না শান্তনু সিনহা বিশ্বাসও। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ রুল বুকের ধারা খুলে শুভেন্দু দেখিয়ে দিলেন কোনো পুলিশ কর্মী বা তার পরিবারের কেউই প্রেসমিট করতে পারেন না, সেক্ষেত্রেও ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়। আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন, শুধু পর্দা ফাঁস করব না, আপনাদের বিরোধী দলনেতা প্রমাণ রেখেই বলে, সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে। এই সংগঠনটা এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন, শান্তনু সিনহা বিশ্বাস, তিনি তৈরি করেছেন। নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ, ভবানী ভবন, কলকাতা। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে। প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে, পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে। 3টে বাস আনা হয়েছে, সরকারি বাস, রুট নম্বর 230, সরকারি কিনা জানি না, রুট নম্বর 230, যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে, দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে এসছে, ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য। এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে, আনঅফিসিয়াল, ইস্যুড বাই এমটিও পিটিএস, যার নম্বর হচ্ছে WB04G9571। পুলিশ অ্যান্ড পুলিশ ফ্যামিলি আর নট এন্টাইটেলড টু প্রেস মিট বাই, মানে যা ওদের হ্যান্ডবুক আছে পিআরবি অ্যান্ড পিআরসি WBSR, এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না। ইতিমধ্যে আমার লয়ার নোটিশ দিয়েছে, 3 দিন অতিবাহিত হয়েছে। এই সপ্তাহে আমরা মামলা করব, মানহানির মামলা। এবং এই যে যাদের বউরা এসেছিলেন, আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা, আতাউর রহমান পোস্টিং আছে
BGL MTS ব্রিগেড হেডকোয়ার্টার। প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে, ওয়াইফ অফ কনস্টেবল 2255 সায়ন্তন দে, পোস্টেড অ্যাট ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ডেপুটেড টু হেডকোয়ার্টার। আরেকজন হচ্ছে অমিতা বেজ, এরা লিড করেছেন, বেশি ফটফট করেছেন, আবার আপনারা পাংচারও করে দিয়েছেন। বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে, ছুটে পালিয়েও গেছে। অমিতা বাজ, ওয়াইফ অফ ASI 18138 অতনু বাজ, অফিস অ্যাড্রেস, পোস্টেড টু পোর্ট ডিভিশন, ডেপুটেড টু। আর এই ছবিটা আপনাদের দেখাবো, তারপরে ভিডিওটা দেখাবো। ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কি করে ব্রিফ করছিলেন। ওই শান্তনু সিনহা দাঁড়িয়ে আছে, নাকে হাত না গোপে হাত। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এটা বারবার কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ইনি বিজিতেশ্বর রাউত। বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অডিটোরিয়াম, যেখানে ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ভারতবর্ষ কলকাতা পুলিশের গাড়ি। এবারে সেকেন্ড পার্টটা আপনাদেরকে বলি। এই যে 21শে জুলাই ডিমভাত উৎসব হয়েছিল, তাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, এটা সরকারি সংস্থা, কোনো পার্টির নয়, তাদের এই যে টি-শার্ট, এই পুলিশ পশ্চিমবঙ্গে নির্বাচন করবে না এই পুলিশ নারী নিরাপত্তা দেবে? 21শে জুলাই দেখুন। টি-শার্টের লোগো দেখুন। কোনো রাজ্যে পাবেন না এইভাবে রাজনীতিকরণ। এই যার কথা বহু চর্চিত, যাকে নির্বাচন কমিশন ভোট এলেই শুধু সরায় তা নয়, 21-এর নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল, যদি ওখান থেকে যা অপকর্ম করার করেছেন। এই শান্তনু সিনহা বিশ্বাস, একে একটা এক্সটেনশন রাজ্য সরকার দিয়েছেন, 2 বছরের এক্সটেনশন দিয়েছেন। এটা হচ্ছে এক্সটেনশনের অর্ডার, এবং এই অর্ডারটা ইস্যু হয়েছে যেদিন এই অপকর্মটা করেছে সেই দিনই হয়তো, বা তারপরের দিন, 13/8/2025। 8টা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনহা বিশ্বাসকে ডিসি করবে বলে। মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ করতে চান? তবে সত্ত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।